হরে কৃষ্ণ। কোন ব্যক্তির কাছ থেকে লক্ষ্মী চলে যায়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা আজকে জানবো এই ভিডিওটি থেকে। বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। কার টাকা পয়সা দরকার নেই, সবারই কম বেশি টাকা পয়সা দরকার, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা ঠিক খেয়াল করি না, সেগুলিকে আমরা গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার জন্য আমাদের জীবনে অর্থের অভাব দেখা দেয়। সেগুলো কি কি আমরা আজকে শ্রবণ করব। এই ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করুন, এইটুকু অনুরোধ রাখলাম। যে ব্যক্তি কুৎসিত বস্ত্র পরিধান করে, যে ব্যক্তির দাঁতের ময়লা পরিষ্কার করে না, যে ব্যক্তির নিজের যতটুকু খাওয়ার প্রয়োজন তার থেকে অধিক ভোজন করে, যে ব্যক্তি কথায় কথায় খারাপ কথা বলে, নোংরা কথা বলে, যে ব্যক্তি সূর্য উদয়ের সময় এবং সন্ধ্যার সময় শুয়ে থাকে, যে ব্যক্তি নখ দিয়ে তৃণচ্ছেদন করে, অনেকে থাকে না দাঁড়িয়ে থাকুক বসে থাকুক নখ দিয়ে গাছের ডোকা কাটে, ঘাস ছেঁড়ে, যে ব্যক্তি ভূমির উপর নখ দিয়ে লেখে। আমরা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা লক্ষ্য করি, কিন্তু পায়ের দিকে আমরা খুব কমজনই আছি, আমরা যত্ন নিই। যে ব্যক্তি পা পরিষ্কার করে না, অনেকে আছেন দেখবেন নোংরা পোশাক পরতে ভালোবাসে, যতদিন না তার থেকে গন্ধ বেরোচ্ছে ততদিন তিনি পরিষ্কার করেন না। যারা নোংরা পোশাক পরে, অনেকে দেখবেন চুল নখ বড় হয়ে গেছে, খেয়াল নেই কাজের চাপে, কিন্তু এই ছোট্ট একটি ভুলের জন্য তার এই অলক্ষ্মী নেমে আসে। যে ঠিকঠাক চুল দাড়ি নখ কাটে না, যে সকালবেলা ও সূর্যাস্তর সময় ঘুমিয়ে থাকে, যে ব্যক্তি উলঙ্গ হয়ে শোয়ে, আজকালকার তো রাস্তায় ঘাটেই বেরোলেই কাপড় দেখা যায় না, আবার বাড়িতে থাকলে কি হয় ভগবান জানে। যে ব্যক্তি উলঙ্গ হয়ে শুয়ে থাকে, যে ব্যক্তি বড় বড় গ্রাসে খায়, অনেকে দেখবেন খাওয়ার খাচ্ছে অথচ এমনভাবে খাচ্ছে মনে হয় যেন তার খাওয়াটা কেউ কেড়ে খেয়ে নেবে। অনেকে আছেন দেখবেন কারণে অকারণে সবসময় হাসতে থাকে, যে সবসময় হাসি। অনেক ব্যক্তি আছে দেখবেন যে নিজের শরীরে বসে আছেন কথা বলছে অথচ নিজের শরীরে বাজনা বাজাচ্ছে। অনেকে দেখবেন বসে আছে নিজের আসনে, সেই আসনের টেবিলে বা চেয়ারে বসে বসে বাজনা বাজাচ্ছে। সেই ব্যক্তি যদি বিষ্ণু তুল্য হয়ে থাকে তাহলে লক্ষ্মী তৎক্ষণাৎ অন্তর্ধান হয়ে যায়। কোন কোন স্থানে অলক্ষ্মী থাকে সেগুলো আমরা এখন জানব। আমরা যে বাড়িতে প্রদীপ জ্বালি পুজোর সময়, ঠিক সেই প্রদীপের পেছন ভাগের ছায়া, প্রদীপের পেছন ভাগের যে ছায়াটা পড়ে সেই ছায়াটার মধ্যে অলক্ষ্মী অবস্থান করে। কোনো ব্যক্তি যখন শুয়ে থাকে ঘুমিয়ে থাকে, তার যখন ছায়া কোনো জায়গায় পড়ে সেই ছায়াটার মধ্যে অলক্ষ্মী থাকে। কোনো বসার আসনে, ধরো টুল চেয়ার, সেই আসনের ছায়ার পেছনে অলক্ষ্মী অবস্থান করে। এবং সর্বোপরি রজস্বলা নারী যেখানে বস্ত্র ধোয়ে সেখানে অলক্ষ্মী অবস্থান করে। এখন আপনি কিভাবে এই অলক্ষ্মীকে নষ্ট করবেন? যে ফুল হোক না কেন, যদি সেই ফুল হলুদ হয় তাহলে সেই হলুদ ফুলটি মাথায় ধারণ করুন রোজ নিত্য সকালে স্নানের পর, তা আপনার তৎক্ষণাৎ অলক্ষ্মী নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি একটি লাইক করবেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে হরে কৃষ্ণ বলে একটি সুন্দর কমেন্ট করবেন। আপনাদের বন্ধুবান্ধবদের ভিডিও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিশ্রাম রাখছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে বৈষ্ণবী প্রণাম।